গল্পের বৈঠকে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের প্রখ্যাত সাহিত্যিক নগেন্দ্রনাথ গুপ্তের লেখা একটা গল্প আপনাদের শোনাতে চাই। ওনার জন্ম 1861 সালে বিহারের মতিহারিতে, আর আদি বাড়ি ছিল 24 পরগনার হালি শহরে। উনি কিছুকাল শিক্ষকতা করেছেন, তারপর সাংবাদিক রূপে যোগ দেন। তিনি বাংলা ছাড়াও বাইরের অনেক পত্রিকার সম্পাদনা করেছেন। ওনার লেখা কয়েকটা উল্লেখযোগ্য উপন্যাস ও গল্পগ্রন্থ হল পর্বতবাসিনী, অমর সিংহ, লীলা প্রভৃতি। এইগুলো বিশেষ জনপ্রিয়তা লাভ করে। 1940 সালে তিনি পরলোক গমন করেন। তাই চলুন শুরু করা যাক আজকের গল্প, নগেন্দ্রনাথ গুপ্তের লেখা ভৈরবী। পিছন থেকে কে একজন বলল, কিসের ভিড়? একজন ভৈরবী এসেছে। এই বলে দুজনে ভিড় ঠেলে ভিড়ের ভেতর প্রবেশ করল। দুজনই বলিষ্ঠ তরুণ পুরুষ, দুজনই কাশীর গুন্ডা। মণিকঙ্কনার ঘাটে একজন ভৈরবী এসেছে, তাকে দেখবার জন্য এত ভিড়। বেলা এখনো এক প্রহর হয় নাই। গঙ্গার জলে সকালের সূর্যের আলো পড়েছে। মাঘ মাস, শীতে কাঁপতে কাঁপতে লোকে স্নান করে যাচ্ছে। অনেকে স্নান করে রোদে দাঁড়িয়ে আছে, অনেকে বিশ্বেশ্বরে দর্শনে চলেছে। গুন্ডা দুজন দু হাতে ভিড় সরিয়ে যেদিকে ভৈরবী বসেছিল সেই দিকে চলল। ঘাটে নামবা সিঁড়ির ধারে ভৈরবী বসে আছে, মুখ গঙ্গার দিকে। চারিদিক থেকে লোক ঘিরে আছে, কিন্তু ভৈরবীর বড় কাছে কেউ নেই। একটু দূর থেকে দাঁড়িয়ে সকলে দেখছে। আগন্তুক দুজন সিঁড়িতে নেমে ভৈরবীর সামনে গিয়ে দাঁড়ালো, আর সকলে একটু তফাতে দাঁড়িয়েছিল। এরা কাছে গিয়ে দাঁড়ালো। এদের ভয় বা সম্মান বড় একটা নেই। বিশেষ স্ত্রীলোক দেখলেও সম্ভ্রম করে না। ভৈরবীকে দেখে ভিড়ের কারণ বুঝতে পারলাম। ভৈরবী তরুণী, অপূর্ব সুন্দরী, মাথায় জটা। জটা পরবার আগে বোধ হয় সেই চুল রাশি বড় সুন্দর ছিল। বোধ হয় সেই চুলের মাঝখানে মুখখানি বড় শোভা পেত। মাথায় জটা পড়লেও রূপ কমে নাই, কিন্তু এখনকার সৌন্দর্য কোমল নয়। ভৈরবী তেজস্বিনী, শরীর থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। সর্বাঙ্গে গেরুয়া বস্ত্র, হাত পা মাথা কেবল দেখা যাচ্ছে। মাথায় কাপড় নাই। জটাগুচ্ছ পিঠে চারিদিকে পড়ে ধুলায় লুটাচ্ছে। লোহার তৈরি ত্রিশূল কোলে পড়ে রয়েছে। ভিড়ের দিকে ভৈরবীর ভূক্ষেপ ছিল না। গঙ্গার জলে যেখানে ছোট ছোট ঢেউয়ের ওপর সূর্যের আলো পড়ছে, সেইখানে তার দৃষ্টি। মুখ গম্ভীর, মুখে শ্রান্তির চিহ্ন লক্ষ্য করা যায়। পায়ে পথের ধুলো, চোখ কিছুটা ক্লান্ত, তাই যেন ঠান্ডা জলের দিকে চেয়ে চোখের শ্রান্তি দূর করছে। এমন সময় দুই ব্যক্তি এসে সামনে দাঁড়ালো। গঙ্গার জল, সূর্যের আলো আর ভৈরবীর মধ্যে এসে দাঁড়ালো। তাদের ছায়া ভৈরবীর উপর পড়ল। ভৈরবী চোখ তুলে দেখল দুজন যুবা পুরুষ এক দৃষ্টে তার মুখের দিকে চেয়ে রয়েছে। পাশে মুখ ফিরিয়ে দেখল বিস্তর লোক তাকে ঘিরে দাঁড়িয়ে। তখন সে নিঃশব্দে ত্রিশূল হাতে করে উঠল। ত্রিশূলের ফলক শান দেওয়া, তাতে সূর্যের আলো প্রতিফলিত হতে লাগলো। তাকে দেখে সকলে পথ ছেড়ে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে সকলে দেখল যে ভৈরবীর আকৃতি কিছুটা লম্বা, আয়তনও বড়। গেরুয়া বস্ত্রে তার শরীরের লাবণ্য কিছুতেই লুকানো যায় না। ভৈরবী দ্রুত পায়ে বিশ্বেশ্বরের মন্দির লক্ষ্য করে চলল। যুবক দুজন তার পিছু নিল। তাদের মধ্যে থেকে একজন বলল, মাই, এখানে যদি তুমি নতুন এসে থাকো তো আমার সঙ্গে এসো।
আমরা তোমার ভালো করে দেখভাল করব। দ্বিতীয় ব্যক্তি বলল, বিশ্বেশ্বরের মন্দিরের পান্ডারা আমার আত্মীয়, সেইখানেই তুমি চলো, সর্বদা বিশ্বেশ্বরের কাছে থাকবে। ভৈরবীর মুখ দেখে দুজন একটু পিছিয়ে পড়ল, কিন্তু দৃষ্টির বাইরে গেল না। ভৈরবী কোথা যায়, কি করে, জানবার ইচ্ছে। ভৈরবী যুবতী, পরমা সুন্দরী, আশ্রয়ও নেই, অরক্ষিতা। তার পিছু লাগলে কোনো ভয় নাই, অন্তত কোথা যায় সেটা দেখতে হবে। বিশ্বেশ্বরের মন্দিরের কাছে এসে ভৈরবী একটু দাঁড়ালো, কি যেন ভাবতে লাগলো। কিছু পরে মন্দিরে প্রবেশ করলো। তাকে মন্দিরে ঢুকতে দেখে পেছনের দুজন পরামর্শ করতে লাগলো। পরামর্শ স্থির হলে একজন মন্দিরের ভেতর ঢুকে গেল, আর একজন বাইরে দাঁড়িয়ে রইল। সেই রাত্রে একটা ভাঙা মন্দিরের মধ্যে ভৈরবী আশ্রয় নিল। রাত্রে সেখানে জনমানুষ থাকে না, কাছে কোথাও ঘর বাড়িও নেই। কখনো কখনো কোনো উদাসীন সন্ন্যাসী সেখানে দু এক রাত্রি হয়তো থাকে, আবার অন্যত্র চলে যায়। দরজার কপাট ভেঙে পড়েছে। গঙ্গার কুলকুল ধ্বনি সেই মন্দিরের মধ্যে দিনরাত শোনা যায়। বাইরে যেমন শীত, মন্দিরের ভিতরেও প্রায় সেই রকমই শীত। ভৈরবী নিশি যাপন করবার জন্য মন্দিরে প্রবেশ করল। জ্যোৎস্না রাত, রাত্রির দ্বিপ্রহর পার হয়ে গেছে। শহরের কলরব প্রায় স্তব্ধ হয়ে গেছে। দূরে শ্মশানে আগুন জ্বলছে। শ্মশানের কুকুরগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কখনো বা তারস্বরে ডেকে উঠছে। ভাঙা মন্দিরের নিচ দিয়ে জ্যোৎস্না গঙ্গা বয়ে যাচ্ছে। শীতে জ্যোৎস্নার আলো অস্পষ্ট, অতিরিক্ত ঠান্ডা বাতাস বইছে। এমন সময় দুই ব্যক্তি ধীর গতিতে সেই ভাঙা মন্দিরে প্রবেশ করল। ভৈরবী শুয়েছিল, ঘুমোতে যায় নাই। পায়ের শব্দে উঠে বসল। চাঁদের ম্লান আলোয় দেখল যে দুজন ব্যক্তি তার পিছু নিয়েছিল সেই দুজনেই অল্প বিস্তর মদ খেয়ে আছে। একজনের হাতে একটা মদের বোতল, আর একজনের হাতে একটা পাত্রে মাংস। গন্ধে মন্দির আমোদিত হল। ভৈরবী উঠে দাঁড়ালো। ত্রিশূল হাতে ছিল, ত্রিশূলের মুখ মাটির দিকে। তাকে উঠতে দেখে প্রথম ব্যক্তি কিছুটা জড়স্বরে বলল, আরে উঠছো কেন? তোমার জন্যই তো আমরা এই প্রসাদ এনেছি, ভৈরবীর প্রসাদ গ্রহণ করো। আর এক ব্যক্তি বোধ হয় অল্প পরিমাণ মদ্যপান করেছিল। ভৈরবীকে উঠতে দেখে দরজা আটকে দাঁড়িয়ে রইল। বলল, যাও কোথায়? যেখানে তোমাকে আনবার বড় ইচ্ছে ছিল সেখানেই তুমি আপনিই এসেছো। এখন আমাদেরকে ছেড়ে যেতে চাও কেন? আমরা অনেক যত্ন করে তোমার জন্য ভৈরবীর প্রসাদ এনেছি। এই বলে মাংস পাত্র ভৈরবীর সামনে রাখল। যুবতী অসহায়। রাত্রি গভীর, নিস্তব্ধ স্থান। দুজন বলিষ্ঠ পাষণ্ড মদ্যপানে মত্ত হয়ে তার সর্বনাশ করবার জন্য এসেছে। কে তাকে রক্ষা করবে? কিন্তু ভৈরবীর মুখে ভয়ের চিহ্ন নাই। দ্বিতীয় ব্যক্তির কথা শেষ হতে না হতে ধীর কণ্ঠে সে জিজ্ঞেস করল, সকল ভৈরবী কি সুরাপান করে? না করলে কি ভৈরবী হয়? ভৈরবী আবার জিজ্ঞেস করল, এত রাত্রে তোমরা কেন এখানে এসেছো? প্রথম ব্যক্তি হেসে উত্তর দিল, তা কি আবার জিজ্ঞেস করতে আছে? ভৈরবী বলল, আমি অসহায় স্ত্রীলোক, আমার উপর অত্যাচার করে তোমাদের কি লাভ হবে? কে তোমাকে অত্যাচার করছে?
ঘাড়ে করে খাবার নিয়ে নাকি অত্যাচার করা বলে? ভৈরবী বলল, তোমাদের আর কোনো অভিপ্রায় নাই? প্রথম ব্যক্তি বলল, অত কথায় কাজ নাই, খেতে আরম্ভ করো। আমি ব্রহ্মচারিণী। অমন অনেক দেখেছি, গোড়ার দিকে সকলে সব অমনিই বলে, তারপর সব পার হয়ে যায়। ভৈরবী আবার কথা ঘুরিয়ে জিজ্ঞেস করল, কাশী অত্যন্ত পবিত্র তীর্থস্থান, তোমরা জানো? দুজনই ব্যঙ্গস্বরে বলল, না না, আজই শুনলাম। তুমি এসে বুঝি কাশী পবিত্র হয়েছে? ভৈরবী বলল, এমন পুণ্যস্থানে তোমরা দিনরাত পাপ কাজ করে বেড়াচ্ছ কেন? প্রথম ব্যক্তি বলল, পাপ কি? তোমার রূপে আমরা মজেছি, তাতে আবার কি পাপ? আবার পাপই যদি হয় তো কাশীবাসীর ভয় কি? কাশীতে মরলেই তো পাপ মুক্তি হবে। মূর্খ, স্বর্গে পাপ করলে অতল নরকে তোমাকে পড়তে হবে। নরকে গেলেও তোমাদের পাপের প্রায়শ্চিত্ত হবে না। কত হতভাগিনী সর্বনাশ তোরা করেছিস, স্বয়ং বিশ্বস্বরই জানে। দ্বিতীয় ব্যক্তি প্রথমকে বলল, এখানে কি শাস্ত্র বিচার করতে এসেছিস? মাগি তো খাবে না, শাস্ত্রের কথা বলে রাত কাটাতে চায়। এই বলে ভৈরবীকে ধরবার জন্য উদ্যত হলো। হঠাৎ ভৈরবীর মূর্তি ফিরল। এতক্ষণ ধরে ধীরভাবে ধীরস্বরে কথা বলছিল, সহসা ত্রিশূল তুলে সাক্ষাৎ ভৈরবীর মতো দাঁড়ালো। তার চোখ দুটো সহসা জ্বলে উঠল। জ্যোৎস্নায় তার মুখ দুটো ভীমশোভা ধারণ করল। কণ্ঠস্বরে গঙ্গা তীর প্রতিধ্বনিত করে বলল, তোরা জানিস আমি কে? মাতাল একটু বিস্মিত হয়ে বলল, না। আগের মতো ভৈরবী বলল, আমাকে জানিস না বলেই এখানে দাঁড়িয়ে আছিস। যদি জানতিস তাহলে অপেক্ষা না করে আমার সামনে থেকে পালিয়ে যেতিস। যে সকল বিপদ থেকে আমাকে ভৈরবী রক্ষা করেছেন, শুনলে তোর হৃদকম্প শুরু হয়ে যাবে। তোরা কা পুরুষ, তোদের আমার ভয় কি? পথ ছেড়ে দে। যে পথ আটকে দাঁড়িয়েছিল তার সাহস ফিরে আসলো। সে বিস্ময়ে দাঁড়িয়ে রইল। ভৈরবীর উত্তরে বলল, অত তর্জন গর্জন কিসের? একটু স্থির হও না। দৃঢ় মুঠিতে ত্রিশূল ধরে ভৈরবী বলল, মরবি তবে মর, পাপের প্রায়শ্চিত্ত হোক। দ্বাররক্ষক দেখল এটা বিদ্রুপ নয়, প্রাণ সংশয়। ভয়ে পথ ছেড়ে দাঁড়িয়ে রইল। ভৈরবী ত্রিশূল হাতে সদর্পে তাদের দিকে এগিয়ে গেল। দুই বীরের সামনে দাঁড়িয়ে থাকার আর সাহস হলো না। সিপাহী যুদ্ধের পর 2 বছর পার হয়ে গেছে। শান্তি আবার আগের মতো স্থাপন হয়েছে, কিন্তু এ পর্যন্ত ইংরেজরা নিশ্চিন্ত হতে পারে নাই, কারণ নানা সাহেব ধরা পড়ে নাই। সে দুঃখ তখন ইংরেজদের বুকের মধ্যে। দেশে দেশে গুপ্তচর পাঠানো হলো। কোথায় কোন বিদ্রোহী লুকিয়ে আছে তাদেরকে ধরতে হবে। যুদ্ধে যারা ইংরেজদের বিপক্ষে ছিল তাদের ক্ষমা করা হলো বটে, কিন্তু যারা বিদ্রোহের নেতা তাদের ক্ষমা হলো না। নানা সাহেব প্রভৃতি প্রধান প্রধান বিদ্রোহীদের অনুসন্ধানের জন্য রাজ্যময় চর পাঠানো হলো। এই সময় কাশীতে একজন গুপ্তচর এসে হাজির হলো। সরকারের নিয়োগপত্র তার কাছেই ছিল। সেই পত্র সে ম্যাজিস্ট্রেটকে দেখালো। ম্যাজিস্ট্রেট পত্র দেখে জিজ্ঞেস করলেন, এখানে কোন বিদ্রোহী লুকিয়ে আছে? সে ব্যক্তির নাম মমতাজ আলী। বলল, হুজুর, ঠিক বলতে পারছি না। যেরকম সন্ধান পেয়েছি তাতে বোধ হয় কোনো নামজাতা লোক সম্প্রতি এখানে এসেছে। ম্যাজিস্ট্রেট ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, চলো আমি তোমার সঙ্গে গিয়ে তল্লাশি করি। মমতাজ আলী বলল, আপনি আসলে হবে না, এ কাজে গোলমাল হলে চিড়িয়া পালিয়ে যাবে। আমি গোপনে সন্ধান করব। ম্যাজিস্ট্রেট একটু নিরাশ হলো আর একটু নারাজও হলো।
বললেন, তোমার যেমন ইচ্ছা হয় সেরকম করো। মমতাজ আলী বলল, হুজুর, দারোগাকে হুকুম করুন। নিয়োগপত্রে লেখা ছিল যে চোরেরা যেমন সাহায্য চাইবে, ম্যাজিস্ট্রেটকে তাদের সেই মতো সাহায্য দিতে হবে। ম্যাজিস্ট্রেট দারোগাকে ডাকলেন, ডেকে বললেন, এ ব্যক্তি যখন সেপাই চাইবে তখন দেবে, এ হচ্ছে গোয়েন্দা। দারোগা বুঝল এবং বলল, বহুত খুব খোদাবন্ত। ম্যাজিস্ট্রেট সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে দারোগা মমতাজ আলীর সঙ্গে অনেক কথা বললেন। কথা প্রসঙ্গে আসল কথাটা বার করবার ইচ্ছে, কিন্তু মমতাজ আলী দারোগা চেয়ে অনেক পাকা লোক। দারোগা কোনো কথায় বার করতে পারলেন না। কার সন্ধানে মমতাজ আলী কাশিতে এসেছে সেই জানে। দারোগা জিজ্ঞেস করায় মমতাজ আলী বলল, এখন কোনো সাহায্যের দরকার নেই, যখন প্রয়োজন হবে যে কজন লোক আবশ্যক হবে চেয়ে নেব। এই বলে সে নিজের বাসায় চলে গেল। বাসায় গিয়ে মমতাজ আলী নিজেকে অনেকটা পরিবর্তন করে নিলেন। মুসলমানের বেশ ত্যাগ করে সন্ন্যাসীর বেশ ধরলেন। বিকেলবেলা বিশ্বেশ্বর দর্শনে চললেন। পথে কেউ কেউ সম্ভাষণ করে বলল, জয় বিশ্বেশ্বরের জয়। কোনো মতে চিনবার কোনো উপায় নেই। লোকটা যে কোনো কালে মুসলিম ছিল সে কথা কেউ বলবে না। কথাবার্তা, ভাবভঙ্গি, আচার ব্যবহার পুরো সন্ন্যাসীর মতো। যেদিকে অনেক বেশি লোক সে সেদিকে গিয়ে দাঁড়ায়। লোকে কি কথাবার্তা বলছে তাই শোনার ইচ্ছে। মন্দিরের ভেতরে প্রবেশ না করে এদিক ওদিক ঘুরতে লাগলো। প্রায় অন্ধকার হয়ে এসেছে। কয়েকজন যুবক এক জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত আমোদের সঙ্গে কথাবার্তা বলছিল। কপট সন্ন্যাসী সেই দিকে গেল। একজন বলল, সেই অবধি কি আর আসে না? আর একজন বলল, কই, দেখতে তো পাইনি। তৃতীয় ব্যক্তি বলল, আহ, অমন সুন্দর মেয়ে হাতছাড়া করতে আছে, এখানে এসে আবার পালাইলো, তোদের যা বুদ্ধি। চতুর্থ ব্যক্তি বলল, না, পালাই নাই, এখানেই কোথাও আছে, খুঁজলে আবার পাওয়া যাবে। দ্বিতীয় ব্যক্তি বলল, তার পিছু না নেয় ভালো, সে ছুরি বড় ভয়ঙ্কর। তৃতীয় ব্যক্তি অত্যন্ত ঘৃণার সঙ্গে বলল, গঙ্গা তোর কাছেই আছে, ডুবে মর। একটা স্ত্রী লোককে এত ভয়, তুই আবার মেয়ে মানুষের মর্ম জানিস? দ্বিতীয় ব্যক্তি কিছুটা রেগে গিয়ে বলল, তুই একবার পড়িস, তার পাল্লায় তো টের পাবি যে তার কেমন জোর। তৃতীয় ব্যক্তি বলল, তুই আর কথা কস নে, গোঁফ কামিয়ে মেয়ে মানুষের সঙ্গে থাকবে। এই রকম কিছুক্ষণ কথাবার্তার পর তারা নিজের নিজের আপন পথে চলে গেল। দুজন একসঙ্গে একই পথে চলল। মমতাজ আলী সেই ব্যক্তিকে লক্ষ্য করে তাদের সঙ্গে চলল। কয়েক পা গিয়ে তাদের সঙ্গে জুটল। জিজ্ঞেস করল, তোমরা কি কথাবার্তা বলছিলে? দুজন অত্যন্ত বিস্মিত হয়ে সন্ন্যাসীর দিকে তাকালো। তখন বেশ অন্ধকার হয়েছে। পথের অস্পষ্ট আলোয় দেখল সন্ন্যাসী লম্বা, মুখে একটু হাসি। প্রথম ব্যক্তি কিছুটা রুষ্টভাবে বলল, আমাদের কথায় তোমার কাজ কি? আমাদের কাছে ভণ্ডামি করো না, অনেক বেটা বেটিকে আমরা শিক্ষা দিয়েছি। দ্বিতীয় ব্যক্তি বলল, বোধ হয় তুমি আমাদের কথাবার্তা সব শুনেছ। কি সন্ন্যাসী ঠাকুর, তুমি যে বড় রসিক দেখছি। আমরা মেয়ে মানুষের কথা বলছিলাম, তোমার শুনে কি হবে? এ বলে সে হাসতে লাগলো। সন্ন্যাসীর মুখে আগের মতো হাসি লেগে রইল। বলল, আমায় বলো না, আমি তোমাদের সাহায্য করতে পারি। প্রথম ব্যক্তি বলল, মন্ত্র জানো নাকি? সন্ন্যাসী বলল, মন্ত্রও জানি, অন্য উপায়ও জানি। দ্বিতীয় ব্যক্তি বলল, বাবাজি, ভাগ বসাবে না তো? মেয়ে মানুষটি পাওয়া গেলে তাকে নিয়ে সরে পড়বে না তো? তোমাদের কথাবার্তায় মনে হচ্ছে আমি সেই ভৈরবীকে কোথায় যেন দেখেছি। তার মুখে তোমরা কি কোনো চিহ্ন দেখতে পেয়েছ? দুজনের মধ্যে একজন বলল, দেখেছি, তার চিবুকের নিচে
একটা কালো তিল আছে। তবে সেই কে? একজন বৈষ্ণবী। যার সঙ্গে সে ছিল সে তাকে মথুরায় ছেড়ে এসে এক মাগ্গির সঙ্গে পালিয়ে গেছে। তাই রাগ করে ভৈরবী সেজে এখানে পালিয়ে এসেছে। প্রথম ব্যক্তি বলল, তবে এত তেজ কেন? আর একটু হলেই আমাদের খুন করে ফেলতো। বৈষ্ণবী আবার এখন সতী? সন্ন্যাসী হেসে বলল, "হুঁ, না না, সতী নয়। পুরুষ জাতির উপর রাগ হয়েছে। কিছুদিন পর ঠান্ডা হয়ে যাবে। এবার দেখতে পেলে তোমাদের অভিপ্রায় সিদ্ধ হবে।" দ্বিতীয় ব্যক্তি বলল, তোমার কথায় বিশ্বাস হচ্ছে না বাবাজি। তুমি না তাকে নিয়ে পালিয়ে যাও আবার। সন্ন্যাসী একটু হেসে বলল, তোমাদের কোনো ভয় নেই। আমরা একসঙ্গে মিলে তার খোঁজ করব। যাতে তোমার মনের ইচ্ছা পূর্ণ হয় সে আমি উপায় করব। তার বদলে তোমরা কিছু আমার অর্থ দিও। প্রথম ব্যক্তি বলল, তুমি নিজের কাজ গোছাতে চাও তাই না? তাতে আমাদের আপত্তি নাই। তাকে পেয়ে গেলে তোমাকে দক্ষিণা দিয়ে বিদায় করব। মনে মনে বলল, দক্ষিণা হাতে নয়, পিঠে দেবো। সন্ন্যাসী বলল, তাহলেই যথেষ্ট। বিদায়ের সময় সন্ন্যাসী বলল, কাল বিকেলবেলা আমার সঙ্গে আবার এই জায়গায় দেখা হবে। ততক্ষণ তোমরা তার খোঁজ করো গা, আমিও খুঁজবো। তারপর দেখা পেলে সকলে মিলে পরামর্শ করতে যাব। যাওয়ার সময় সন্ন্যাসী মনে মনে বলল, আমার কার্যসিদ্ধি হলে আমিও তোমাদের দক্ষিণা দেব। পরের দিন সেই জায়গাতে সন্ন্যাসীর সঙ্গে সেই দুজনের আবার দেখা হলো। সন্ন্যাসী জিজ্ঞেস করল, কি খবর? কোনো কিছু খবর পাওয়া গেল? তারা বলল, খবর খুব ভালো। ভৈরবীর সন্ধান পেয়েছো? পেয়েছি। কোথায় আছে? তা বলতে পারবো না। সকালে গঙ্গার তীরে দেখেছিলাম, মণিকঙ্কনার ঘাটে বসেছিল। তারপর লোকের যখন ভিড় কমে গেল তারপর আর দেখতে পেলাম না। কাল আসবে? বোধ হয়। সন্ন্যাসী বলল, আচ্ছা, কাল সকালে আমার সঙ্গে তোমাদের আবার দেখা হবে। তোমরা ঘাটের কাছে থেকো। বাসায় গিয়ে সন্ন্যাসী নিজের বেশ ধারণ করল। তারপর দারোগার কাছে গেল। গিয়ে বলল, কাল সকালে আমার 5 জন সেপাই চাই, বলিষ্ঠ হুঁশিয়ার যেন হয়। আমি তাদেরকে একবার দেখতে চাই, নিয়ে এসো। দারোগা বলল, যার সন্ধান করছিলেন তাকে কি পেলেন? মুমতাজ আলী বলল, হ্যাঁ। দারোগা বলল, তবে আমি তোমার সঙ্গে যাব। মুমতাজ আলী বলল, না, তাহলে সে পালাবে। আমার সঙ্গে কেবল সেপাই কজন থাকবে, আর ধরা পড়লে তো তুমি দেখতেই পাবে। সিপাহীরা এলে মুমতাজ আলী বলল, কাল সকালে তোমরা সশস্ত্র হয়ে এখানে আসবে। হ্যাঁ, গায়ে একটা ঢাকা চাই, যাতে হঠাৎ করে তোমাদের লোক যেন চিনতে না পারে। পরের দিন সকালবেলায় সেপাইরা আদেশ মতো সেজেগুজে হাজির হলো। মুমতাজ আলী কোমরে তরবারি বেঁধে নিজের বেশ ধারণ করলো। একটা রেজাই দিয়ে গা ঢাকলো। সেপাইদের বলল, তোমরা আমার একটু পেছনে থাকবে, সকলে একসঙ্গে আসবে না। আমি ইশারা করা মাত্র সকলে আমার কাছে আসবে। এই বলে মুমতাজ আলী মণিকর্ণিকার ঘাটের দিকে চলল। সিপাহীরা কিছুটা পেছনে পেছনে চলল। ঘাটের কিছুটা দূরে সেই দুজন অপেক্ষা করছিল। মুমতাজ আলীকে দেখে একজন বলল, আরে বাহ বাবাজি, আজ যে অন্যরকম দেখছি। মুমতাজ আলী পেছনে চাইল। সেপাইরা দ্রুতপদে এসে সেখানে উপস্থিত হলো। মুমতাজ আলী বলল, গ্রেপ্তার করো। অমনি 4 জন সেপাই দুজনকে ধরল। অঙ্গবস্ত্র খসে পড়ায় তারা দেখল তারা সেপাইয়ের হাতে পড়েছে। সেই দুজনের মুখ শুকিয়ে গেল। জিজ্ঞেস করল, আজ আমাদের কি অপরাধ? মুমতাজ আলী বলল, তোমরা বিদ্রোহীর সঙ্গী, বিদ্রোহীকে লুকিয়ে রেখেছিলে। তোমরা 3 জন এদের দারোগা সাহেবের কাছে নিয়ে যাও।
বলবে এরা বিদ্রোহীকে আশ্রয় দিয়েছে বলে এদের বিচার হবে। সিপাহীরা বলল, এরা গুন্ডা। মমতাজ আলী বলল, সেই জন্য এদের সাবধানে নিয়ে যাবে। যেখানে এই ব্যাপারটা ঘটছিল সেটা একটা সরু গলি, লোকজন বড় একটা ছিল না। মমতাজ আলী বলল, বাকি দুজন আমার সঙ্গে এসো। সিপাহী তিনজন দুজন গুন্ডাকে বেঁধে নিয়ে গেল। মমতাজ আলী দুজন সিপাহীকে নিয়ে ঘাটের দিকে চলল। বলল, সাবধান, আমার থেকে কিছুটা দূরে থাকো, যেন তোমাদের কেউ চিনতে না পারে। গঙ্গার তীরে এসে মমতাজ আলী দেখল অনেক লোক যাতায়াত করছে। ঘাটের নিচে একটা সিঁড়িতে ভৈরবী বসে আছে। মমতাজ আলী সিপাহীদের বলল, তোমরা ঘাটের ওপরে থাকো, আমি একটু আসছি। এই বলে থেমে মমতাজ আলী ভৈরবীর কাছে গেল। সিপাহীরা উপরে দাঁড়িয়ে দেখতে লাগলো। একজন ব্যঙ্গ করে বলল, আরে বাস, এই বুঝি বিদ্রোহী, একেই বুঝি গ্রেপ্তার করতে হবে নাকি? তাহলে আমি একা একে গ্রেপ্তার করতে রাজি আছি। তার সঙ্গীটি বলল, বোধহয় কিছু জিজ্ঞেস করতে গেছে, হয়তোবা মাগি কিছু খবর দিতে পারে। মমতাজ আলী ভৈরবীর কাছে গিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করল, আমাকে চিনতে পারো? ভৈরবী মুখ তুলে একবার চেয়ে চমকে উঠল, কিছুটা বিস্ময়ের সঙ্গে বলল, মমতাজ আলী, তুমি এখানে? মমতাজ আলী একটু হেসে বলল, তাতে আর আশ্চর্য কি, তুমি যে বড় এখানে এসেছো, তোমার তো সাহস কম নয়। ভৈরবী কিছুটা ক্লান্ত স্বরে বলল, আর কোথায় যাব? মমতাজ আলী বলল, আমি কেন এসেছি জানো? ভৈরবী বলল, প্রতিশোধের জন্য। মমতাজ আলী বলল, আমাকে ওই রকম অপমান করাটা তোমার ভালো হয় নাই। ভৈরবী ভুরু কুঁচকে বলল, তুমি আমার বাবার দাস হয়ে তুমি আমার প্রণয়কাঙ্ক্ষী হতে চেয়েছিলে, সেই জন্যই তোমাকে শিক্ষা দিয়েছিলাম। মমতাজ আলী বলল, তোমার প্রতি সরকারের হুকুম আছে জানো? ভৈরবী বলল, জানি, ধরতে পারলে ফাঁসি। তুমি ধরতে এসেছো বুঝি? মমতাজ আলী বলল, আমি গোয়েন্দা, বিদ্রোহী ধরা আমার কাজ। ভৈরবীর মুখে ক্লান্তির লক্ষণ দেখা দিল। গঙ্গা জলে ছোট তরঙ্গমালার ওপর সকালের সূর্যের আলো এসে পড়েছে। ভৈরবী জলের দিকে চেয়ে বলল, আমি তো বসেই আছি, তুমি না হয় লোকজন নিয়ে এসে আমাকে ধরে নিয়ে চলো। মমতাজ আলী রাগত চোখে ভৈরবীর মুখের দিকে দেখছিল। বলল, ধরা পড়লে তোমার ফাঁসি হবে না, যাবজ্জীবন কারাদণ্ড হবে। তুমি যেমন সুন্দরী, কারাগারে কি তোমার ধর্ম রক্ষা হবে? ভৈরবী মমতাজ আলীর দিকে চেয়ে বলল, আজ পর্যন্ত কেউ আমার শরীর কি স্পর্শ করেছে? মমতাজ আলী কিছুটা বিরক্তের সঙ্গে বলল, যেখানে তোমার ক্ষমতা ছিল সেখানে তোমার কোনো ভয় ছিল না। শত্রুর হাতে পড়লে কে তোমাকে রক্ষা করবে? আমি যদি তোমায় না ধরিয়ে দিই তো তোমাকে কে ধরাবে? ভৈরবী বলল, আচ্ছা, তুমি কি অভিপ্রায়ে আমার কাছে এসেছো? মমতাজ আলী বলল, চারদিকে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে আছে, অনেকে আমাদের লক্ষ্যও করছে, মনে মনে সন্দেহ করতে পারে। তুমি আমার সঙ্গে এসো, তোমার কোনো ভয় নাই, ইংরেজরা তোমাকে কখনোই ধরতে পারবে না। ভৈরবী বলল, তাহলে তোমার সঙ্গে কি আমার বিয়ে হবে নাকি? মমতাজ আলী বলল, তুমি যা বলবে তাই হবে, এখন দেরি করো না, আমার সঙ্গে উঠে এসো। যদি না যায়? মমতাজ আলী আবার আগের মতো মৃদুস্বরে বলল, তাহলে বিদ্রোহী বলে গ্রেফতার করে নিয়ে যাব। ভৈরবী এবার জিজ্ঞেস করল, একা? না, দুজন সেপাই আছে, তাদেরকে ডাকো। তুমি আমার সঙ্গে পালাবে না? না।
মমতাজ আলী সেপাইদের সংকেত দিলেন। তারা সিঁড়ি দিয়ে নামতে লাগলো। ভৈরবী বিদ্যুতের মতো উঠে দাঁড়ালো। হাতে ত্রিশূলখানা তুলে মমতাজ আলী সামনাসামনি দাঁড়ালো। মমতাজ আলী একটু ভীত হয়ে পেছনে সরে গেল। ভৈরবী দ্রুত বেগে ত্রিশূলখানা নিজের শরীরে গেঁথে নিল। চারিদিক থেকে লোক ভেঙে পড়ল। মমতাজ আলী ভয়ে ভৈরবীর কাছে গেল। ত্রিশূলটা একেবারে হৃৎপিণ্ড বিদ্ধ করেছে। তীক্ষ্ণ ধারের ফলা বেয়ে একটা রক্তের ধারা গঙ্গার জলের সঙ্গে মিশল। সূর্যের আলো ভৈরবীর মুখে এসে পড়েছে। ত্রিশূলখানা বুকে বিধিয়ে ভৈরবী একেবারে জলের ধারে পড়েছিল। চঞ্চল জল তরঙ্গ তার মুখে আঘাত করতে লাগলো। চারিদিক থেকে লোক ভেঙে পড়ল। সকলে জিজ্ঞেস করতে লাগলো, কি হলো, কি হলো, এটা কে, কি ব্যাপার? মমতাজ আলী আপাদ মস্তক ভৈরবী মৃতদেহ পরীক্ষা করতে লাগলেন। বললেন, রানী চন্দ্রা। একজন অবাক হয়ে বলল, আজমগড়ে ইংরেজদের সঙ্গে যে লড়াই করেছিল সে? মমতাজ আলী সংক্ষেপে নীরব স্বরে উত্তর দিল, হ্যাঁ সেই। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার একটা নতুন গল্প নিয়ে আসবো পরের সপ্তাহে। এই গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।